আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আসলে আজকে আমার অবস্থা দেখে হয়তো বুঝতেছেন যে কিছু না কিছু একটা কাম করছে, যেহেতু শরীরের অবস্থা ঘাম বাড়াই গেছে গা। আর আমার হাতে আছে ডাম করে ঘরোয়া ভাষার পাশুন বুলা কয়। তো কথা হইলো, এই যে দেখতেছেন সামনে এডামগো বাড়ি, আর বাড়ির সামনে এগুলো জঙ্গল দেখেন। এগুলো কিন্তু আমি সাফা করলাম, সাফা করে এতটুক জঙ্গল আমি জড়ো করলাম। তো এখন এতটুক বাকি আছে। আর ওই সাইড দিয়ে কিনারে দেখেন ঘর পর্যন্ত গেতাছে। হ্যাঁ, মানে প্রায় ঘরেই জঙ্গল উঠে এর মূলত কারণ আছে। এর মূলত কারণ হলো, আসলে এগুলা কাম আমি করি নাই। আর আমি না করার উদ্দেশ্যটা হলো আমার মা করছে। সবসময় আমার মা সামনে পরিষ্কার করে রাখছে, সবসময় কুদাল পাশন এগুলার লগে আমার মা কামগুলা পরিষ্কার করে রাখছে। তো আজকে ভিডিও বানানোর আমরা একটাই উদ্দেশ্য, যে আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিও বানাইতেছে আবার পাশন দেয়তেছে আবার কাম দেয়তেছে। হ্যাঁ, এর উদ্দেশ্য আছে। আসলে এই কামগুলো আমি করতাম না। আমি শুয়ে থাকি, খায় ঘুরে বেড়াই, হয়তো বিজনেস করি, কিন্তু ঘরোয়া কামটা আমি খুব কম করি। এগুলো সব মা করে, আর মা বসে থাকে না। কিন্তু কন্ডিশনটা এরকম হয়ে গেলো, বর্তমান আমাকে মা যাব তো 7 দিন হয়ে গেল মা বেমার। তো বেমারে অপারেশন হইলো, হার্নিয়া বেমারে একটা অপারেশন হইলো। তো এখন মা বিছনায়। তো দেখেন মা বাপটা কীরকম দামি বস্তু, বিশেষ করে আমরা একটু বুঝি না। যখন যার নাই সে বোঝে। যেরকম নাকি আমার বাবা নাই, আমি এই বস্তুটা ফিল করি যে বাবা কেমন একটা বস্তু আসিল। আজকে আমার মা বিছনায়, তো আমি এটাও ফিল করতেছি, যেহেতু মা থাকলে তো এই কামটা আমি করতাম না। তো এই রোদ্রের মধ্যে কতটুকু কষ্ট, এই রোদ্রে যে কামটা করতেছি এটা বুঝি নেই। কিন্তু আমরা দূরের থেকে দেখছি এই মা কাম করছে সাফা, কিন্তু না, আপনি যখন নিজে কাম করবেন তখন বুঝবেন আসলে কামের প্রেশার বা কামের যেটা কষ্ট ওইটা নিজে বোঝা যায়। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়। আমার ভিডিওটা যাতে কেউ নেগেটিভ না নেয়, জাস্ট আমি খালি উদ্দেশ্যটা ব্যাখ্যা করলাম। কাম তো কম বেশি সবাই করে, কিন্তু সবেরই নিয়ম নীতিটা একটু আলাদা। তাই আমার নিয়মের কথাটা আমি আর কি আপনার করে সবাই শেয়ার করলাম কথাটা। তো এখন এই বস্তুগুলো সাফা কেরা করবো, মা তো বিছনা আমার করা লাগবো, তাই করতেছি আরও ভাবতেছি যে মা কত কষ্ট করছে। আর এই কামগুলা কত পরিষ্কার করে রাখছে। এখন দেখেন বাড়ির সামনে মা 7 দিন ধরে বিছনায়, বাড়ির জঙ্গল। তো আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আরও ভিডিওটা আপনারা নেগেটিভ না নিয়ে একটু আমার ইমোশনটা বোঝার চেষ্টা করবেন, যে আমি আসলে ভিডিওতে কী কইলাম। অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও কিন্তু ছাড়ি না, ব্লগ কিন্তু বানাই না। আর না বানানোর উদ্দেশ্য একটা, আমার মা বেমার ছিল আর আমি হসপিটালে ছিলাম। তো আজকে এই ব্লগটা, ছোট্ট একটা ব্লগ আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, আর আমি কী কইছি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এনে সমাপ্ত করি। আমিও কামগুলা করে সাফা করে বস্তুগুলা পুরো পরিষ্কার করি। আপনারা ভালো থাকেন, আরও আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।